السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبست سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আজকে সকালে আমাদের মামুন ভাইয়ের উদ্যোগে এই চমৎকার আয়োজনটিতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ফজরের পরে এরকম উন্মুক্ত জায়গায় বিল্ডিংয়ের ছাদে মানুষকে নিয়ে এরকম জমায়েত হয়ে আমরা আলোচনা করব, এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছেন, তাই না? এটা আল্লাহ শুকর। এখন কোনো ভয় আছে যে এটা করলে কেউ আপনাকে বলবে জঙ্গি বা ইত্তকার, কোনো ট্যাগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে এখন আর নাই। যখন পরিবেশ উত্তম হয় তখন ঝাঁপিয়ে পড়তে হয় দিনী কাজ করার জন্য। রাসূল ইসলাম মক্কায় কাজ করতে পারেন নাই, কিন্তু মদিনায় যাওয়ার পর কি হয়েছে? সুবহানাল্লাহ, মদিনায় সর্বত্রই দিনের জয় জয়াকার, তাই না? তিনি দিন প্রচার করেন যেখানে মনে চায় সেখানে। আবার দেশ বিদেশের বিভিন্ন ডেলিগেট আসে তার কাছে দিনের কথা জানার জন্যে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, নিজের দেশ ছেড়ে চলে গেছেন। ক্ষতি হয়েছে কিছু বটে, কিন্তু বিশাল এক কল্যাণ রাষ্ট্র আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন, বিশাল এক অপরচুনিটি প্রদান করেছেন।
আমরাও আল্লাহর রহমতে একটা মাদানী জীবনের মধ্যে আছি বলতে গেলে এখন মনে হয়, তাই না? সুবহানাল্লাহ। এতদিন মনে হচ্ছে যেন একটা মাক্কি জীবনে ছিলাম, যুদ্ধ ভাব, আমাদেরকে মেরে নেবে, টেনে নেবে, আয়না ঘরে ঢুকাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অপরচুনিটি আমাদেরকে প্রদান করেছেন। এটা আল্লাহর শুকর আদায় করা দরকার। আমরা এটা অর্জন করতে পারতাম না যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ না দিত, তাই না? আমাদের তো কোনো চিন্তাও ছিল না, ভাবনাও ছিল না যে আমরা এরকম একটা এনভায়রনমেন্ট পেয়ে যাব। কিন্তু এটা সবার জন্য, যারা দিন প্র্যাকটিস করে এদের খুশি না হওয়ার কোনো উপায় নাই। যারা দিন নিয়ে চিন্তা করে তাদের খুশি না হওয়ার কোনো উপায় নাই। কারণ একটা এখন আর কেউ আপনাকে বলতে পারবে না হলি আর্টিজান, জেএমবি, হাবিজাবি নাম দিয়ে আপনাকে তুলে নিয়ে তারপরে মেরে ফেলবে, গুম করে ফেলবে, এই চিন্তা আপাতত কেউ করতে পারবে না। যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন ততক্ষণ এই পরিবেশ থাকবে। কিন্তু এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। যখন সিজন আসে তখন কৃষকরা কি করতে হয়? চাষ করতে হয়। কৃষকরা যদি সিজনে চাষ না করে, বীজ না বোনে, তাইলে কি তিনি সিজনের পরে গিয়ে ফল পাবেন, ফসল পাবেন? পাবেন না। তখন আহুতাশ করে লাভ নাই। অতএব এই যে মামুন ভাই কেন, ওয়াই হি হ্যাজ টেকেন দিস অপরচুনিটি, কেন আপনাদেরকে জড়ো করার চেষ্টা করেছেন? ওনার তো কষ্ট, ওনার কষ্ট, ভাবির কষ্ট, বাচ্চাদের কষ্ট, আপনারাও এত কষ্ট করে এসেছেন। পার্ট অফ দিস মিশন, ভিশন, যা আমাদের সমাজটাকে আমরা পরিবর্তন করতে চাই। উন্মুক্তভাবে দিনই আলোচনা হবে, দিন প্র্যাকটিস হবে। এটা আমাদের দেশ। এই দেশের জন্য আমরা 200 বছর, 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তাই না? এবং এই দেশের জন্যে আমরা 1947 সালে আলাদা দেশ, ইসলামের নামে আলাদা দেশ আমরা ভাগ করেছি। তখন মূল ইস্যুই ছিল ইসলাম, ইসলামের উপর বিভক্ত হবে। নাইলে কেন পূর্ব পশ্চিম পাকিস্তান কোথায়, আর 1000 মাইল দূরে হলো পূর্ব পাকিস্তান, 1000 মাইল, কোনো কানেকশন নাই। শত্রু দেশের উপর ভিত্তি করে তার উপর দিয়ে এরপরে এক দেশ থেকে আরেক দেশ যেতে হবে, অথচ দুইটা দেশ। এটা পৃথিবীতে এরকম কোথাও নাই। ডিসকানেক্টেড, কিন্তু একটাই কি রাষ্ট্র, একটাই রাষ্ট্র, কিন্তু একটা অংশের সাথে আরেকটা অংশের 1000 মাইল দূরত্ব। এটা পৃথিবীতে কোথাও নেই, চিন্তা করা যায়। কিন্তু এইটা আমাদের ছিল। এই বিভাজন কেন হয়েছে? আপনি জানেন যে ইন্ডিয়ার বহু জায়গা থেকে লোকেরা হিজরত করে সেই অঞ্চলে ছিল না অনেক, যাদেরকে এখন বিহারি বা হাবিজাবি বলা হয়, এটা সবই কি মুহাজির, এটা তো হিজরত করে এসছে। ফলে এইটা, এই জমিনটা তৈরি হয়েছে ইসলামের জন্য। সেই জমিনে ইসলামের চাষ আমাদেরকে বপন করতে হবে। এই বপন করার জন্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করছেন আজকে, তাদের উদ্দেশ্যেই, বা যারা পালন করতে পারেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনটি, যেটা মামুন ভাই অলরেডি বলেছেন, স্পেশালি ফর দ্য সিস্টার্স, বোনদের জন্য এটা আয়োজন। কিন্তু ভাইরাই তো বোনদের তত্ত্বাবধায়ক, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, অতএব ভাইদের এটা বিষয়গুলো জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নারীদের অনেক আলোচনা করেছেন। কোরআনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর আলোচনা থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আলোচনা এসেছে। সূরাতুন নূরের তো 10টি আয়াত এবং কারো কারো মতে 16টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা তোমাদের মধ্যকার একটা দুষ্ট চক্র। লা তাহসাবু শাররাল লাকুম, তোমরা মনে করো না এটা তোমাদের জন্য ক্ষতির কারণ ছিল, বাল হুয়া খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ ছিল। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, যারা এই ফলস অ্যাকিউজেশন, এলিগেশন, মিথ্যা অপবাদ রটানোর ক্ষেত্রে যারা কাজ করেছে, এবং বিশেষ করে এখানে মুখ্য ভূমিকা, সেন্ট্রাল ভূমিকা যে পালন করেছে, এখানে যে গড কি বলে না, ওই যে আপনার মাস্তান, যে প্রধান মাস্তান ছিল, গডফাদার যে ছিল, গডফাদারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার।
তার জন্য রয়েছে আযাবুন আলীম, অন্যদের চেয়ে অনেক ভয়ঙ্কর শাস্তি। মানে তার আলোচনা এসছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনাই করেছেন যখন তোমরা মনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমরা সেই রবকে ভয় করো যিনি একটা প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার স্ত্রীকেও তৈরি করেছেন। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তার মানে আলোচনা, মানব জাতির আলোচনা শুরু হয়েছে নারী দিয়ে, এবং কোরআনের অত্যন্ত বিখ্যাত এবং কোরআনের শেষের দিকে সূরাগুলোর মধ্যে একটা সূরা সূরাতুন নূর, সেখানেও নারীদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, একজন বিখ্যাত নারীর, এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে বহু নারীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন। আমাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের ব্যাপারে আলোচনা করেছেন। দুই স্ত্রীর আলোচনা আছে কোরআনে। একজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সারা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এর আলোচনা করেছেন। কানাত মিনাল গাবিরিন, তিনি ছিলেন ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত। লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কথা, আলোচনা করেছেন ঈসা আলাইহিস সালামের মায়ের কথা। কোরআনে একজন নারীর নামে একটা সূরাও আছে, সেই সূরাটির নাম কি? সূরাতু মারইয়াম। একজন নারীর নামে একটা সূরাও আছে, এবং তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। তার আলোচনা কিন্তু কোরআনে আছে। আরেকজন নারী আছে, তার নাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ওয়ামরাআতু ফেরাউনের স্ত্রী বলে তিনি বলেছেন, নাম বলেন নাই, কিন্তু তার নাম কি? আসিয়া। হাদিসে এসেছে আসিয়া বিনতে মুজাহিম, তার বাবার নাম মুজাহিম। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আসিয়া আলাইহিস সালাম, তার নামও আল্লাহ সুবহানাহু, তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। অনেক নারীদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। এগুলো এত গুরুত্বপূর্ণ আলোচনা যে প্রত্যেকটা জায়গায় ভিতরে আমাদের ঢোকা দরকার, যে এখানে আছে কি বা ছিল কি, এখানে মৌলিক বিষয়টা আসলে কি ছিল। যদি আমরা এটা বুঝতে পারি, এটি আমাদের জন্য খুবই কল্যাণকর বা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের হবে। আমি যেটি সূরা তাহাতে আলোচনা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন। মায়েরা যদি দিনদার হয়, তাইলে তাদের সন্তানদের মধ্যে এর প্রভাবটা কেমন পড়ে তার একটি আলোচনা এখানে আছে। এবং আরেকজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিষয়টা এরকম। এখানে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আমরা যদি আলোচনা করি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মায়ের কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের পূর্বে মূলত এখানে বহু আগেই এই জায়গায় মিশরে গিয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দ্বীনের দাওয়াত দেন, এবং তার স্ত্রী সারা আলাইহিস সালামকে সেখানে মিশরের তৎকালীন সম্রাট, মিশরের সম্রাটদেরকে সর্বদাই কী বলা হতো? ফেরাউন বলা হতো। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে সম্রাট ছিল তার নামও ফেরাউন। কিন্তু ইতিহাসে সবচেয়ে বিখ্যাত হয়ে গেছে কোন ফেরাউন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফেরাউন বেশি বিখ্যাত হয়ে গেছে। কারণ বা কুখ্যাত হয়ে গেছে, কারণ হলো সে এত বেশি জুলুম অত্যাচার করেছে যে তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখনই অত্যাচারী বা স্বৈরাচারদের আলোচনা যখনই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার সাথে এই আলোচনা করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু নিসাই আহলিল জান্নাতি, জান্নাতি নারীদের সর্দার হচ্ছেন 4 জন নারী। সর্দার কয়জন নারী? 4 জন। বা তাদের জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠতম নারী হচ্ছেন 4 জন। তার মধ্যে একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজন, তার নাম কি? খাদিজা বিনতে খুয়াইলিদ। আরেকজন হচ্ছে তার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। 3 নম্বর হচ্ছে মারিয়াম বিনতি ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম। এবং 4 নম্বর হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম ইমরাআতু ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। বুখারীর হাদিস এবং সহিহুল জামে হাদিসটি এসেছে। এই 4 জন নারী, এই 4 জন নারীর মধ্যে একজন নারীর কথা এই আলোচনায় বা এই উপাখ্যানে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের ব্যাপারে জানালেন
যেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম গিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দাওয়াতি কাজ করেছেন, সেখানকার লোকেরা তারা কিছুদিন গ্রহণ করেছে। ওই ফেরাউনের কী হয়েছে আমরা সেটা জানি না, পরবর্তীতে কী হয়েছে। হাদিসে শুধুমাত্র এতটুকু আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সে স্পর্শ করতে গিয়েছিল, তখন তার হাত প্যারালাইজড হয়ে গেছে, এরকম 3 বার হয়েছে। সর্বশেষ একজন দিনদার নারীর অবস্থা কী হতে পারে? সারা আলাইহিস সালাম বারবারই যখনই সে তার দিকে আসছিল, তখনই সারা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, তুমি জানো আমি আমার সতীত্ব আমার স্বামীর জন্যে নিবেদিত করে রেখেছি, এই জালেম থেকে তুমি আমাকে বাঁচাও। যখনই সে তার দিকে আসছিল তখন সে প্যারালাইজড হয়ে গেছে। সর্বশেষ যখন সে আবার তৃতীয়বার মতো প্যারালাইজড হয়ে যায়, তখন সে বলেছে যে না, এ তো মানুষ নেই, তো অন্য কিছু। এবং তাকে বলেছে ঠিক আছে, তাকে আমার কাছ থেকে নিয়ে যাও। এবং তখন সে বুঝতে পারে যে এই নারী যেহেতু সাধারণ কোনো নারী না, এই নারীর দিকে আমি একটু এগিয়ে যাচ্ছি, তাতেই আমি প্যারালাইজড হয়ে যাচ্ছি। তার মানে তিনি অসাধারণ কেউ। অতএব তাকে, যেহেতু তিনি আমাকে 3 বার মাফ করে দিয়েছেন, তাকে একটা গিফট দেওয়া দরকার। গিফট দেওয়ার জন্য তিনি তারই রাজপ্রাসাদে ছিলেন সবচেয়ে সুন্দরী এরকম একটা যুবতীকে তাকে গিফট প্রদান করলেন যে তুমি যাও তার খেদমত করবে। তার নাম ছিল কি? হাজেরা আলাইহিস সালাম। হাজের আমরা বলি হাজেরা, মূলত হাজের তার নাম। তো তিনি হাজেরা আলাইহিস সালামকে দেয়া হলো। হাজেরা আলাইহিস সালামকে পরবর্তীতে এই সারা আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিয়ে দিলেন, যে আমি আপনার বিয়ে, কারণ আমি কোনো সন্তান দিতে পারছি না আপনাকে, অথবা আমি আপনাকে আরেকজন নারীর সাথে বিয়ে করিয়ে দিয়ে যেন আপনার সন্তান হয়, বা আপনি যেন সন্তান বাবা হতে পারেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আলোচনা করতে গিয়েছেন। আসিয়া এর আলোচনার আগে আমি প্রেক্ষাপটটা শুধুমাত্র এখানে বলতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাওয়াতি কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তার যে সন্তান, তার নাম কি ছিল? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম এরা বসবাস করতেন তখন, কারণ তিনি সেখান থেকে চলে আসেন ফেলস্তিনে তিনি চলে আসেন। ফেলস্তিন থেকে তিনি বারবার গিয়েছেন কোথায়? মক্কায় গিয়েছেন। এক স্ত্রীকে রেখে আসলেন মক্কায়, আরেক স্ত্রী আছে কোথায়? ফেলস্তিনের এই অঞ্চলে। ওই স্ত্রীরই তারই ঘরে জন্ম নেয় কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে জন্ম নেয় কয়জন? 12 সন্তান। আপনি জানেন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো কি? ইসরাইল। এবং ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা, মানে তিনি আল্লাহর এত ইবাদত করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রেখে দিলেন কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হতো কি? বানি ইসরাইল। বানি মানে হচ্ছে চিলড্রেন, সন্তানগণ। এটা ইবনুনের বহুবচন, বানি সন্তানগণ। ইসরাইলের সন্তানগণ 12 সন্তান। এই 12 সন্তানের মধ্যে 10 জন ছিল এক মায়ের, আর 2 জন ছিল কি? আরেক মায়ের, যেটা ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন, এই 2 জন আরেক মায়ের ছিল। যাই হোক, এই 10 ভাই তারা দেখলো যে ইউসুফ আলাইহিসসালামকে তাদের ভাষ্য মতে তাদের পিতা একটু বেশি কি করেন? ভালোবাসেন। তাদের পিতা একটু বেশি তাকে আদর করেন। এই কারণে তারা ওই ভাইকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে, এবং পরিকল্পনার পার্ট সূরা ইউসুফে আছে। ইউসুফ আলাইহিসসালাম তিনি কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গেলেন কোথায়? ভাইদের ষড়যন্ত্র এবং চক্রান্তে বিক্রি হয়ে গেলেন মিশরের বাজারে, কৃতদাস আকারে। মিশরের গভর্নর তাকে কিনে নিয়ে গেলেন, সেখানেই তিনি বড় হচ্ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। সেই রাজপ্রাসাদে তাকে নিয়ে সেখানে নারীরা অথবা সেই গভর্নরের, তাকে বলা হতো আজিজে মেসর। আজিজে মেসর মিশরের গভর্নর। আজিজ মানে গভর্নর, সম্রাট না, কারণ এখানে সম্রাট আলাদা, সম্রাট পরে বড় স্বপ্ন দেখে। এই আজিজে মেসর এর স্ত্রী তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। ইয়াং ম্যান, কিন্তু তিনি প্রলুব্ধ হন নাই। তিনি বরং বলেছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আল্লাহ, এরা আমাকে যে খারাপ কাজে আহ্বান করছে তার চেয়ে কারাগার আমার জন্য অনেক ভালো। এবং তিনি পরবর্তীতে কারাগারই তিনি চুজ করলেন, বা কারাগারেই তাকে নিক্ষেপ করা হলো, সেখানে তিনি থাকলেন কারাগারে। সেখানে তার সাথে 2 জন কারাবন্দী ছিল। এরা 2 জনে স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা তিনি করেছেন। একটা ব্যাখ্যা অনুসারে এরই একজন সম্রাটের, মিশরের সম্রাটই কী করবে? তার সেবা করবে, তার রান্নাবান্না করে দেবে, মানে তার যেটাকে বলা হয় কুক হিসাবে কাজ করবে। এরকম একটা বর্ণনা ছিল যে তুমি তোমার সম্রাটে তুমি সেবা করবে। এই অনুসারে, স্বপ্নের ব্যাখ্যা অনুসারে এটাই সত্য পরিণতি হলো। পরবর্তীতে ওই তিনি মুক্তি পেয়ে গেলেন কারাগার থেকে, সম্রাটের তিনি সেবা করছিলেন। সম্রাট স্বপ্নে দেখল যে 7টি চিকন চিকন গাভী 7টি মোটা গাভীকে কী করছে? খেয়ে ফেলছে। এবং
তিনি দেখলেন কয়েকটা গমের শীষ শুকনা, এরা বাকি কয়েকটি কি সবুজ এবং সতেজ, এটা তিনি দেখলেন। সকলের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু একরকম না। আবার একই স্বপ্ন আপনি দেখলে একরকম, আমি দেখলে একরকম, অমকে দেখলে একরকম, রাজা দেখলে আরেক রকম, স্বপ্ন একই। সকলের স্বপ্নের ব্যাখ্যা কি একরকম না। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা এটা সাধারণ মানুষ করতে পারে না, যাদের ইনসাইট আছে তারাই কেবলমাত্র স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, আদারওয়াইজ স্বপ্নের ব্যাখ্যা উল্টাপাল্টা হয়ে যাবে। যেমন এই স্বপ্ন, সম্রাট দেখলেন স্বপ্ন, সম্রাট তিনি তখন কি করলেন, স্বপ্নের যারা ব্যাখ্যা করে এরকম লোকদেরকে ডাকলেন, তারা বললেন বাদা আদগাস ও আহলাম ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, বলে এগুলো কি বাজে স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। জাদু বা যারা গণক স্বপ্নের ব্যাখ্যা করে এরা এসে বলল, কিন্তু সম্রাট বলল না, এটা এমনিতে বাজে স্বপ্ন হতে পারে না, স্বপ্নের ব্যাখ্যা কে বলতে পারবে এরকম? ওই যে কারাগার থেকে মুক্তি পেয়েছিল সে বলে আমি একজনের নাম জানি, আমি একজনকে চিনি, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন, বলে আমাকে একটু সময় দেন। তিনি চলে গেলেন এবং গিয়ে বলেন ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন, যে হে ইউসুফ, হে সিদ্দিক, হে পরম সত্যবাদী ইউসুফ, আপনি আমাদেরকে এই ব্যাপারে বলেন। তিনি বলেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম এরকম, যে তোমাদের 7 বছর ভালো করে ফলন হবে, পরবর্তীতে 7 বছর কি হবে, তোমাদের দুর্ভিক্ষ হবে, অতএব তোমাদেরকে এইরকম একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তোমাদেরকে কীভাবে মোকাবেলা করবে, এটা কীভাবে সম্ভব? 7 বছর প্রচুর ফলন হলে এটা আপনি রাখবেন কই? 7 বছর এগুলো আপনি রাখবেন কই? 1 বছরের ফসল নিলে আপনি প্রিজার্ভ করে রাখবেন, তাহলে আপনি 7 বছর ফসল তো প্রিজার্ভ করতে পারবেন না। তার মানে প্রথমে অনেক উৎপাদন হবে, এগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আপনার দেখেন এই অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে প্রচুর কি হয়, আপনার ফলন হলে এগুলো যখন বিক্রি করতে পারে না তখন কি করে, গরু ছাগলের খাওয়ায়। এগুলো তো আর প্রিজার্ভ করে রাখা যায় না এত কিছু, আর সেই সময় তো আর কোল্ড স্টোরেজ ছিল না। এরপরে 7 বছর পর দুর্ভিক্ষ হলে মানুষের বাঁচাবে কি দিয়ে, কীভাবে সম্ভব? সম্রাটের গিয়ে যখন এই কথা বলা হলো, সম্রাট বলল এটা তো আমাদের পক্ষে ট্যাকেল দেওয়া সম্ভব না, যে ব্যাখ্যা দিয়েছে তারা ডাকো। ইউসুফ আলাইহিসসালামের কাছে তিনি গেলেন, গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে যখন তিনি বললেন তখন বললেন যে তুমি যাও সম্রাটকে গিয়ে বলো মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই নারীদের ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যারা তাদের হাত কেটে ফেলেছিল আমাকে দেখে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদের ব্যাপারে তার মত কি? সেই সমাধান যখন হয়, তিনি এবার সম্রাট তাদেরকে ডাকলেন, নারীদেরকে বললেন কি হয়েছিল, বললো নারীরা এবার স্বীকার করেছে না আমরাই আসলে ভুল করছি। ইউসুফ কি তিনি পবিত্র এবং সত্যবাদী তিনি ছিলেন। ইউসুফকে নিয়ে আসা হলো, বলে যে এটা সমাধান কি? বলে সমাধান হচ্ছে এটা এটা। বলে এটা তো আমরা পারবো না। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আপনি আমাকে দায়িত্ব দেন, এই দায়িত্ব আমি ভালো করে পালন করতে পারবো। তাকে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তীতে ইতিহাস, ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষ, চারিদিকে সব অঞ্চলে দুর্ভিক্ষ, লোকেরা আসছে এবং তার ভাইরাও সেখানে আসছে। ভাইদেরকে তিনি রিকগনাইজ করলেন, কিন্তু ভাইদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিলেন না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নাই। বারবার তারা এসেছিল, বারবারের ঘটনা, কাটিং লং স্টোরি শর্ট। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইদেরকে বললেন বাবাকে এবং মাকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো, ভাইদেরকে নিয়ে আসা হলো। ভাইরা তো একা আসে না, ভাইরা তো এর মধ্যে কি হয়ে গেছে, প্রায় বুড়ো হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে নাতি পুতি হয়ে গেছে, পুরা বংশ নিয়ে চলে এসছে কোথায়, মিশরে। এখন মিশরে রাজত্ব কাদের? ইউসুফ আলাইহিস সালামের ভাইদের। এই যে মিশরে তারা আসলো, এই কিন্তু মিশরে আসা, এই বনি ইসরাইল মিশরে আইলো কোত্থেকে? এই তো ঘটনা। এই যে তারা আসলে মিশরে, তারা এখানে দীর্ঘদিন পর্যন্ত তারা কি, ইউসুফ আলাইহিস সালাম তিনি এখানকার সম্রাট, তার পরবর্তীতে হতে পারে তার বংশধররাই সম্রাট, কিন্তু আগে সম্রাট কারা ছিল? ফেরাউনরা তো আছে, এদের পরবর্তী কিছু দুষ্ট বংশধর, এদের মনে পড়লো আমাদের বাপদাদারা না সম্রাট ছিল, এরা কারা, এরা কারা? তখন তারা আবার কি করেছে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, প্রাসাদ ষড়যন্ত্র বলা হয় এটাকে, প্রাসাদ ষড়যন্ত্র করে এই নবীদের বংশধর থেকে কি নিয়েছে, আবার এটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে নবীদের বংশধরকে কি বানিয়েছে? কৃতদাস বানিয়েছে। এই হলো বনি ইসরাইল কৃতদাস হওয়ার ইতিহাস। ফেরাউনরা তাদের উপর জুলুম অত্যাচার করা শুরু করে দিল। যখন কোনো লোক তার মধ্যে যদি দিন না থাকে, তারা যদি ক্ষমতা পায়, এই ক্ষমতাটাকে তারা স্বৈরতন্ত্রে ব্যবহার করে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যবহার করে, যদি তাদের মধ্যে দিন না থাকে। এরা ফেরাউন তাই করেছে, বা ফেরাউনের পরবর্তী বংশধর, যেই ফেরাউনের কথা আমরা এই সময় বলছি, তারা এতটা জুলুম নির্যাতনের মুখে যখন তারা চলছিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মের আগে ফেরাও সে নিজেই স্বপ্ন দেখেছিল আসমান থেকে কোনো একটি তারকা বা উল্কাপিণ্ড এসে তার প্রাসাদকে পুড়িয়ে দিচ্ছে। সে গণকদেরকে ডাকলো, কারণ ওই সময় ব্যাখ্যা করতো এরকম গণকরা, তাদেরকে ডাকলো। ডাকার পরে গণকরা বলল যে আমাদের পূর্বের প্রাচীন কিতাবগুলোতে এরকম পেয়েছি, এক শিশুর জন্ম হবে, সে বড় হবে এবং সে আপনার এই যে প্রাসাদ অথবা আপনার যে রাজত্ব এটাকে তছনছ করে দেবে, ইত্যকার। তখন থেকে সে সিদ্ধান্ত নিলে কী করবে, যত শিশুর জন্ম নেবে এর মধ্যে ছেলে শিশুকে হত্যা করা হবে। প্রথম দিকে প্রচুর হত্যা করলো, পরে সে সিদ্ধান্ত নিয়েছে 1 বছর জন্ম নেবে, কারণ এত পরিমাণ যদি ছেলেদেরকে হত্যা করে তাহলে কাজের লোক পাবে কই, কারণ তাদের তো কাজ করে কারা, এই বনী ইসরায়েল, মানে বনী ইসরায়েল সব শিশুকে যদি হত্যা করে ফেলে ছেলেদেরকে, তাহলে কাজ করবে কারা। ফলে সিদ্ধান্ত নিল 1 বছর এর ছেলেদেরকে হত্যা করা হবে, 2য় বছরদেরকে বেঁচে রাখা হবে। ইন্টারেস্টিংলি যেই বছরের সন্তানদেরকে হত্যা করা হবে ওই বছরের জন্ম নিল কে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেন। আমরা যে আলোচনায় এসেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন তোমার মায়ের কাছে মুসা তুমি স্মরণ করো, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি তোমার উপর আরো অনুগ্রহ করেছিলাম, যখন তোমার মাকে আমি বলেছিলাম যে আনিক জিফিহি ফিত তাবুত, তুমি তোমার সন্তানকে জন্ম দাও, জন্ম দেওয়ার পরে তার একটা বক্সের মধ্যে ঢুকাও। মায়েরা ভালো করে শুনুন, সন্তান জন্ম দেওয়ার পরে তাকে ঢুকাবা কিসে, বাক্সের মধ্যে তাকে ঢুকাও। বক্সের মধ্যে তাকে ঢুকানোর পর ফাক জিফিহি ফিল ইয়াম্মি, তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। মাত্র একটা সন্তান মাত্র জন্ম নিয়েছে, এটারই বাঁচানোর জন্য বাক্সের মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে এই বক্স নিক্ষেপ করছে কোথায়, সমুদ্রে। এবং কি সমুদ্রে নিক্ষেপ করার পর ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহু, অবস্থাগুলো দেখেন। এই সদ্যভূমিষ্ঠ সন্তান, এই সদ্যভূমিষ্ঠ সন্তানের একটা বক্সের মধ্যে ঢুকালে এমনি তো দম বন্ধ হয়ে মারা যাবে। এরপরে নিক্ষেপ করবে কোথায়, সমুদ্রে। সমুদ্রে নিক্ষেপ করলে এই সমুদ্রের পানিতে এটা কোনো এক সময় উল্টে গিয়ে তো ওইখানে মারা যেতে পারে, অথবা কোনো একটা কুমির বা এরকম কোনো সামুদ্রিক বড় কোনো প্রাণী, তিমি, মাছ টাছ ইত্যাদি এসে কী করতে পারে, এরে খেয়ে ফেলতে পারে, এটা হতে পারে। অথবা ঝড়ের কবলে পড়ে এটা কোথায় চলে যেতে পারে তার কোনো ঠিক আছে। আচ্ছা, এগুলো সবই ঠিক আছে, সে এখানে কোনো ঝড় টড় কিছুই নাই, কিন্তু খাবে কি? এই বাচ্চা কি নিজে ওইখানে যে এখন সে অনেক বড়, অতএব অনেকগুলো খাবার দিয়ে দিল, এই খাবার সে খেলো, অথবা ওইখানে বলবে এই বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, এরকম কোনো বিষয় আছে? কিছুই তো নাই। এবং তার উপর ভয় কি, আল্লাহ বলছেন ইয়াখুযু আদুউল্লাহ আদুউল্লাহ, ওরে নিয়ে যা হবে, ওকে ও এমন এক লোকের কাছে গিয়ে পুষবে যে আমার শত্রু ওর শত্রু। আপনি কি আপনার শিশুকে শত্রুর কাছে পৌঁছে দেবেন নাকি, যে ওরে রাখো তুমি? তা তো আপনি দেবেন না। এত কিছুর পরেও আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করে যাও এরকম করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস মা তিনি কি একবার বলেছেন, আল্লাহ বলেন কি এটা কি বলেন আপনি, এই শিশুকে আমি এখানে নিক্ষেপ করবো মানে, আমি ওর বক্সের মধ্যে ভরবো মানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসা তোমার মা তোমার সন্তানকে তুমি এখানে ভরো, এখানে ফেলাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস মা বললেন সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। সমুদ্র আপনি যেটাকে মনে করছেন বন্দিশালা, আপনি যেটাকে মনে করছেন খাঁচা, অথবা আপনি যেটাকে মনে করছেন বক্স, আপনি যেটাকে মনে করছেন তার ধ্বংসযোগ্য, আপনি যেটাকে মনে করছেন এটা নিশ্চিত ক্ষতির পথ, এর মধ্যে তার কি রয়েছে, মুক্তি রয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাঁচাতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত এই। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এরকম অনেক টেনশনে থাকি যে যদি ওরে মাদ্রাসায় পড়াই তাহলে খাইব কি, যদি ওরে ওই ভালো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে না পড়ায় তাহলে বাঁচবে কিভাবে, ওর ভবিষ্যৎকে, এগুলো নিয়ে আমাদের কি প্রচুর পরিমাণ টেনশন আছে না? দিনের পথে আমরা তাদেরকে রাখতে চাই না, দিনের জন্য আমরা তাদেরকে পরিচালনা করতে চাই না, বা দিনের জন্য তাদেরকে ওয়াকফ করে দিতে চাই না। আল্লাহর পথে আল্লাহর মতে চালানোর জন্য আমাদের উদ্যোগ নাই। মনরা শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে যদি আপনার সন্তানকে আপনি পরিচালনা করেন, তাকে রক্ষা করার দায়িত্ব নেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমুদ্রে নিক্ষেপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মূলত সম্রাট বানাইতে চায়, এই জন্য ওইখানে সমুদ্রে ফেলাইছে। কখনো কখনো সমুদ্রে ফেলানোর মাধ্যমে মূলত কি করা হয়, তাকে মুক্তি উদ্ধার করা হয়, তাকে মারার জন্য সমুদ্রে ফেলা হয় না। তিনি আল্লাহর কথায় আত্মসমর্পণ করলেন, আল্লাহর কাছে তার নিজকে তিনি সাবমিট করলেন, তার কোনো বক্তব্য নাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশ অনুসারে তিনি তাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইস্তামশি উখতুকা,
অতঃপর তোমার বোনের মধ্যে, এখানে এই ঘটনায় কিন্তু 3 জন নারী সম্পৃক্ত। মূলত মুসা আলাইহিস সালামের আলোচনায় 4 জন নারীর আলোচনা আছে। কয়জন নারী? 4 জন। এর মধ্যে একজন হচ্ছে তার মা, 2 নম্বর হচ্ছে তার বোন, 3 নম্বর হচ্ছে তার আরেক মা, তিনি কে? ফেরাউনের স্ত্রী আসিয়া। 4 নম্বর হচ্ছে তার স্ত্রী। সেই স্ত্রী কে জানেন? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। এবং তার আলোচনা কিন্তু কোরআনে আছে। যখন ইজ তামশি, যখন তাদের মধ্যে একজন আসলো আলা ইস্তিহিয়াইন, তখন একেবারে মানে লজ্জা অবনত হয়ে একজন এসে বললেন যে আমার ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার বাবা ডেকেছেন আপনাকে এই জন্যে যে আপনি যে আমাদের জন্য একটু কষ্ট করেছেন, আমাদের এই গৃহপালিত প্রাণীগুলোকে পানি পান করানোর জন্য, এটার পুরস্কার বাবা আপনাকে দিতে চান, এই জন্যে আব্বা আপনাকে ডেকেছেন। এটা বলে আরেকজন নারী, এবং তিনি কিভাবে এসছেন তার কাছে ওই বর্ণনা কোরআন দিচ্ছে, এটা সাহিত্য। কোরআন বলছে তিনি হাইটা যে আসছেন, কিভাবে এসছেন, ওই নারী কিভাবে এসছেন এবং এসে কিভাবে কথা বলেছেন, ওই রকম দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এঁকে দিচ্ছেন আমাদের কাছে। এই 4 জন নারীর আলোচনা এক মুসার আলোচনার সাথে আছে। নারীরা কত গুরুত্বপূর্ণ একজন মুসাকে নির্মাণ করার জন্য, একজন মুসাকে তৈরি করার জন্য। ওয়ালি তুসনা আলা আইন, আমি কেন নির্মাণ শব্দ বলছি, কেন তৈরি করার কথা বলছি, কেন আল্লাহ বলছেন তৈরি করা। ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আমি তোমাকে আমার নিজের জন্য আলাদা করে বানিয়ে নিয়েছি। সনাউন বা সনা, আপনার মাসোয়ানে মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, যেখানে জিনিস বানানো হয়। এই জন্য সনাআত মানে হচ্ছে কোনো জিনিস ফ্যাক্টরিতে নির্মাণ করা। আল্লাহ বলছেন ওয়ালি তুসনা আলা আইনি, সো দ্যাট ইউ আর মেড ইন ফ্রন্ট অফ মি, আর ইন ফ্রন্ট অফ মাই আইস, আমার চোখের সামনে যেন তুমি নির্মিত হতে পারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তারই বোন, তার বড় বোন, এর মধ্যে আল্লাহ তাআলা ইন্সপায়ারেশন দিয়ে দিলেন তোমার ভাই কোন দিকে যায় এটা দেখো। সমুদ্রে তার বক্স, অর্থাৎ তার শিশু মূসাকে নিয়ে ওই বক্স যাচ্ছে, আর বোনও পেছনে পেছনে যাচ্ছে, এবং সেটা গিয়ে উঠলো কোথায়? ফেরাউনের স্ত্রীর কাছে সেটা গেল, ফেরাউনের স্ত্রী সেটা নিয়ে গেলেন। এবং যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরাতে আল্লাহ সুবহানাহু বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাজিআ, যে আমি মুসার জন্য অন্য নারীদের দুধ পান করাকে হারাম করে দিলাম। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তিনি মানে ডিজাইন করেন, তিনি কিভাবে পরিকল্পনা করেন, আল্লাহর পরিকল্পনা দেখেন। সেখানে ফেরাউনের স্ত্রী দেখলেন যে এরকম একটা বক্স, তিনি নিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন হ্যাঁ এই তো অনেক সুন্দর সন্তান, এ তো অনেক সুন্দর একটা বাচ্চা, এবং তিনি এখন এই বাচ্চাকে এটা কাঁদছে, বান্দাকে দুধ পান করবেন, কিন্তু দুধ পাবে কই? অনেক নারীরা আসলে তাকে দুধ পান করার জন্য, কিন্তু কারো দুধের মধ্যে তিনি মুখ দেন না, শিশু। এর মধ্যেই মুসা আলাইহিস সালামের বোন সেখানে গেলেন এবং গিয়ে বললেন হাল আদুল্লুকুম আলা, আমি কি আপনাদেরকে এমন একটি পরিবারের কথা বলবো যে আলা মান ইয়াকফুলু, যে পরিবার বা এমন একজন নারীর কথা বলবো যে তার দায়িত্ব নিতে পারে, তাকে দুধ পান করাতে পারে, এরকম একটা ইয়ে করবো। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো। তিনি দৌড়ে গেলেন তার মার কাছে, মাকে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামের মাই ওই যে দুধ পান করে তাকে ছাড়ছে, এর মধ্যে কি বিশাল বড় ঘটনা ঘটে গেছে দেখেন। এর মধ্যে মা একবার দুধ পান করেছে, কখন শিশু বাচ্চা কখন দুধ পান করেছে তার খবর নাই। এর মধ্যে আবার দ্বিতীয়বার দুধ পান করানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিশাল এক ঘটনা ঘটিয়ে দিয়েছেন। তার বোন তার মাকে নিয়ে আসলেন, মাকে নিয়ে আসার পর তিনি তাকে দুধ পান করাবেন। তিনি দুধ পান করানোর জন্যে এবার তিনি যখনই তার সন্তানকে নিলেন তখনই মুসার কান্নাও বন্ধ এবং তিনি তাকে দুধ পান করেছেন, বা সব কিছু শান্ত। এবার ফেরাউনের স্ত্রী চিন্তা করলেন যে তাহলে তাকে এই দায়িত্বে নিয়োগ করা যায়, তাকে নিয়োগ করা হলো এবং তার জন্য আলাদা কি ভাতার নির্ধারণ, তার জন্য টাকা পয়সা নির্ধারণ করা হলো যে তোমার পরিবার যেন ভালো করে চলতে পারে, তোমার পরিবারকে এরকম ভাতা দেওয়া হবে, যাও তুমি তাকে পরিচালনা করো, তাকে তুমি দুধ পান করাও। আল্লাহ তাআলা বলেন ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, আমি অতঃপর তোমার মার কাছে তোমাকে ফিরিয়ে দিলাম, কাই তাকাররা আইনুহা, যেন তোমাকে দেখে তার চক্ষু শীতল হয়, ওয়ালা তাহজান, আর যেন তার কোনো টেনশন না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, যদি নারীরা তাদের সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালনা করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এইরকম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করে দিলেন। এরপরে ঘটনা আমরা জানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় হয়ে উঠছেন এবং আসিয়া বিনতে মুজাহিম তাকে রক্ষা করার চেষ্টা করেছেন বারবার ফেরাউন থেকে, কীভাবে রক্ষা করার চেষ্টা করেছেন সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। বোনদের জন্য যে আলোচনা এখানে, যে বোনরা আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য আপনাদের সন্তানদেরকে যদি আপনারা উৎসর্গ করে দেন তাহলে কি ঘটতে পারে। এর আগের
আরেকটা ঘটনা, এরপরে আরেকটা ঘটনা, একজন নারী, তিনি তার কোনো সন্তান হচ্ছে না, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে তোমার জন্য আমি এই সন্তানকে উৎসর্গ করে দেব। এবং তিনি কি হলেন, তার পেটে সন্তান আসলো এবং সন্তানের ব্যাপারে তিনি বললেন, আমি তাহলে যেহেতু আমি সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহর জন্য তাকে উৎসর্গ করে দেব, সেটাই তিনি পরিকল্পনা করছেন। তার সন্তান হলো, সন্তান হওয়ার পর তিনি বললেন, ইয়া আল্লাহ, আমার তো কি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার হয়েছে কি মেয়ে, আমি তো ভাবছি তোমার ঘরের ইবাদত মানে বাইতুল মুকাদ্দাসের সেবা করবে, আমি তো ভাবছি এটা ছেলে হবে, হয়েছে কি মেয়ে। আল্লাহ সুবহানাহু বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে তুমি কোন সন্তান জন্ম দিয়েছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি যে কন্যা সন্তান তোমাকে দিয়েছি এই কন্যা সন্তানের সমতুল্য পৃথিবীতে কোনো পুরুষ নাই। এইরকম মর্যাদাবান একজন কন্যা সন্তান আমি তোমাকে প্রদান করেছি। এবং ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি তার নাম কি রেখেছি, মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, মা বলছেন আল্লাহ ঠিক আছে আমি তাহলে তার নাম রাখলাম মারিয়াম। মারিয়াম মানে হচ্ছে কি আমাতুল্লাহ, আল্লাহর বান্দি। এবং আমি তাকে এবং তার পরবর্তী প্রজন্মকে, মা বলছেন, খেয়াল করুন, মা তিনি একদিকে তার গর্ভে সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, সন্তান হওয়ার পরে তিনি বললেন আমি তার নাম রাখলাম এরকম, অর্থাৎ সন্তানদের উত্তম নাম রাখার জন্য মায়েদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লাগে। মায়েরা তো এখন আনকমন নাম নেওয়ার জন্য তার চেষ্টা করে, তিনি বলেন যে না, আমি তাকে উত্তম নাম দিলাম, আমি তাকে, এবং ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা, আমি তাকে এবং তার মাধ্যমে যে প্রজন্ম এই পৃথিবীতে আসবে এদের সবাইয়ের জন্য আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই যেন শয়তান তাদেরকে ধোঁকা না দিতে পারে। এবং আপনারা জান হাদিসে এসে, সহিহ হাদিসে এসে রাসূল ইসলাম বলেছেন, সকল মানব সন্তানই জন্ম নেওয়ার পরে কি একটু কাঁদে। কেন কাঁদে? শয়তান তারে খোঁচায়, শয়তান খোঁচা দেয় তখন মানব সন্তান কাঁদে, কিন্তু দুইজন মানুষ কাঁদে না। এর মধ্যে কে একজনের নাম হলো মারিয়াম, আরেকজনের নাম কি, তারই সন্তান মারিয়ামের সন্তান, তার নাম হচ্ছে ঈসা বিনতে মারিয়াম। এই দুজন কাঁদে না, কারণ এই দুজনের শয়তান খোঁচাইতে পারে না। কারণ দোয়া করেছিলেন কি, মারিয়ামের মা দোয়া করেছিলেন, মারিয়ামের মা হান্না বিনতে ফাখুর তার নাম বলা হয়, তিনি দোয়া করেছেন। মায়েরা যদি দোয়া করে তাহলে শয়তান থেকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানদেরকে রক্ষা করে ফেলেন, যেমনিভাবে এই জায়গায় রক্ষা করেছিলেন। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আপনি জানেন। মারিয়াম আলাইহিস সালামকে তার মা যেহেতু করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তিনি তাকে উৎসর্গ করবেন। বাইতুল মুকাদ্দাসের খেদমতে তাকে উৎসর্গ করা হলো। বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার পর এই নারী, যেহেতু তার জন্মটা এরকম এবং ইতিহাসটা এরকম, নিশ্চয়ই একজন খুবই বিদুষী কোনো একজন নারী হবেন, তার দায়িত্ব কে নেবে? এটা নিয়ে কি হলো, ইহুদি পণ্ডিতদের মাঝে, পাদ্রীদের মাঝে এটা নিয়ে ডিবেট হলো। সূরা আলে ইমরানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কাকে দায়িত্ব প্রদান করবেন এটি নিয়ে তারা ভাবছিলেন। তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের মধ্যে কে দায়িত্ব পালন করবে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাওরাতের সিদ্ধান্ত অনুসারে ওরা তাওরাত লিখেছে কলম দিয়ে, এই কলমগুলো আমরা কি করব, পানিতে ফেলে দেব। পানি মানে হচ্ছে এরকম খরস্রোতা পানি, যে পানি প্রবাহিত, পানিতে নিক্ষেপ করলে যার কলমটা এখানে বেশি থাকবে অন্য কলমটা চলে যাবে, কিন্তু যার কলমটা স্থির থাকবে তিনি দায়িত্ব নেবেন। এর মধ্যে কার কলমটা যায় নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব নিলেন এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যান। এই ছোট বাচ্চা এ বড় হয়ে উঠছে এবং বাইতুল মুকাদ্দাসে তিনি কি করছেন, বাইতুল মুকাদ্দাসে তিনি খেদমত করছেন, বিভিন্নভাবে তিনি সেখানে খেদমত করছেন। খেদমত মানে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, অথবা যারা সেখানে ইবাদত করতে আসবেন নারীরা তাদের বিভিন্ন সেবা খেদমত করা, ইত্তকার কাজ তিনি করছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাবার নিয়ে যাবেন অথবা তার খোঁজ খবর নেবেন। জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। কুল্লামা শব্দের অর্থ হচ্ছে যখনই, যতবারই, এটা একবার না যে হঠাৎ করে পেয়েছেন। যখনই জাকারিয়া তার কাছে যেতেন আলাইহিস সালাম, দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে গিয়ে পেতেন কি, খাবার, রিজিক। ক্বালাত ইয়া মারইয়াম আন্না লাকা হাযা, মারইয়াম এই খাবার আসে কোথা থেকে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেগাইর হিসাব প্রদান করেন। একবার চিন্তা করেন একটা বাচ্চার ম্যাচিউরিটির লেভেলটা কি, বাচ্চা বলছে আমার এই খাবার আসে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে এরকম খাবার দিয়ে থাকেন, এইরকম আল্লাহ তাআলা বেগাইর হিসাব রিজিক দিয়ে থাকেন। মা যদি দিনদার হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মার ইন্টেনশন যদি ভালো থাকে, তার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ তাআলা তার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রদান করেন, আল্লাহ তাআলা তাকে কি দেন, এটা আমরা
এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বুঝতে পারছি। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, মারিয়ামের মা কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন মারিয়ামের মাধ্যমে মারিয়াম ভালো হবে বা তিনি দিনদার হবেন, এটা আমরা মেনে নিলাম। কিন্তু হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম তিনি একটু বড় বড় হয়ে উঠছেন। এর মধ্যে একবার তিনি ইবাদতের মধ্যে আছেন, সেখানে তিনি দেখলেন কি হঠাৎ করে একজন পুরুষ সেখানে এসে উপস্থিত, এবং পুরুষটাকে উপস্থিত হওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি তো তোমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাই? আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাকে ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, খুবই সুঠাম সুন্দর এক যুবক তার সামনে হঠাৎ করে উপস্থিত। তিনি বলেন, ইন্নী আউযু বিল্লাহি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো। তুমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই, তুমি কে? তিনি বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন তোমাকে একজন শিশু সন্তানের একটা ছেলে সন্তান হবে, পবিত্র সন্তান হবে তোমার, এই পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। ক্বালাত, তিনি বললেন, আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, কিভাবে সম্ভব? আন্না ইয়াকুনু গুলামুন, আমার সন্তান ছেলে হবে কি হবে? আমি ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, পৃথিবীর কোনো পুরুষ তো আমাকে স্পর্শই করে নেই, ওয়ালাম আকু বাগিয়া, আর এছাড়া তো আমি কি প্রস্টিটিউট না, আমি তো পতিতাও না, তাহলে এটা কিভাবে হবে? তিনি বললেন, ক্বালা, আল্লাহ সুবহানাহু বলেছেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, আপনার রব বলেছেন এটা তার উপর জন্য খুবই সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আমরা মানব জাতির জন্য তাকে একটা নিদর্শন বানাতে চাই। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, তিনি আমাদের পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসবেন। ওয়া কান আমরা মাকদিয়া, এই ব্যাপারে আপত্তি করে কোনো লাভ নাই, কারণ এটা অলরেডি ডিসাইডেড, এটা ডিসিশন কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী ঘটনা জানেন, ঈসা আলাইহিস সালাম এমন মানুষ, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন, আমি যেখানেই যাই না কেন সেখানে আমি বরকত ছড়িয়ে দেই। এবং তিনি আমাকে নবী বানিয়েছেন, এবং তিনি আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন নামাজ আদায় করি, আমি যেন যাকাত প্রদান করি, এবং আমি যেন আমার মায়ের প্রতি ওয়াবার রাব্বি ওয়ালিদাতি, আমার মায়ের প্রতি যেন আমি খুবই যত্নশীল থাকি। এটা তিনি আমাকে নির্দেশ প্রদান করেন। ছোট্ট বাচ্চা, সদ্যভূমিষ্ঠ বাচ্চা, তিনি কথা বলে উঠেছেন। একজন নারীর সন্তান এর ব্যাপারে তিনি দেখেন নানি দোয়া করেছে, কিন্তু এই দোয়া কোথায় পর্যন্ত এসে পৌঁছেছে? ঈসা আলাইহিস সালাম নাতি পর্যন্ত এসে পৌঁছেছে। আবার নাতি এমন বরকতময় হয়েছে, পৃথিবীতে একজন মানুষই কেবল দুইবার আসবেন, আর কেউ আসবে নাকি দুইবার? একজন মানুষই দুইবার আসবেন, একবার অলরেডি এসেছেন, আরো একবার কিয়ামতের আলামত হিসেবে আসবেন, এবং এই পৃথিবীতে আরেকবার খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, অর্থাৎ আরেকবার ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তিনি আবার আসবেন এই পৃথিবীতে। এবং তার হাতে ধ্বংস হবে কে? দাজ্জাল, এবং তার হাতে ধ্বংস হবে কে? ইয়াজুজ এবং মাজুজ। এরকম একটা সময় আল্লাহ সুবহানাহু তাকে পাঠাবেন। একজন মা যদি দিনদার হয়, তাহলে তার পরবর্তী প্রজন্ম কোথায় গিয়ে থেকে একবার দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনি জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে তিনি তো ঘুরে বেড়াতেন, ইবাদত করতেন, এবং তিনি ঘুরেও বেড়াতেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা। তিনি যাচ্ছিলেন একটা ঘরের পাশে দিয়ে, ওই ঘরের একজন মহিলা তিনি বলছিলেন যে তার মেয়েকে লক্ষ্য করে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বললেন, মা তুমি বলছো কি? আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশাতে। তিনি কোথায় আমিরুল মুমিনিন? এত রাতে আমিরুল মুমিনিন কোত্থেকে আসবে? তুমি পানি মিশাও তো। বলে, মা তুমি বলো কি? আমিরুল মুমিনিন এর নির্দেশ আমরা দিনের বেলা মানি, রাতের বেলা মানবো না? তিনি কি কেবল দিনের বেলা আমাদের আমিরুল মুমিনিন নাকি? তিনি তো রাতেও আমিরুল মুমিনিন। আবার আমিরুল মুমিনিন না দেখেন, কিন্তু আমিরুল মুমিনের রবকে দেখেন না? একটা ছোট একটা বাচ্চা, একটা মেয়ে, এই আলোচনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন যে একটু করো, এই ঘরটা সেল করো, সকালবেলা তাদেরকে ডাকো। তাদেরকে সকালবেলা ডাকা হলো, মহিলাকে জিজ্ঞেস করা হলো যে কি খবর বলেন তো, কি তোমাদের অবস্থা কি? তারা তো এবার বুঝতে পেরেছে অন্যায় করে ফেলেছে। কোনো সমস্যা নেই, তোমাদের পরিবারের অবস্থা কি? বলো, আমার স্বামী তো মারা গেছে,
আমি আসলে খুব কষ্ট করে পরিবারটা চালাই, এই কারণে বলছি দুধের মধ্যে একটু পানি মিশাইলে তো আমরা কি একটু বেশি বেচতে পারলে একটু ভালো চলতে পারবো। ওমরদের কেঁদে দিলেন, বলে কি আমার খেলাফতে এরকম পরিবার আছে আমি তাদের খবরও জানি না। তিনি তাদের জন্য আলাদা খাবারের আলাদা ব্যবস্থা করে দিলেন যেন কোনো অবস্থা কোনো সমস্যা না হয়। এরপরে তিনি তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বলেন, দেখো বাবারা, আমার বয়স হয়ে গেছে, এই কারণে আমি অক্ষম, আদারওয়াইজ আমি নিজেই কাজটা করতাম। তাহলে যে আমি একটা মেয়ে পেয়েছি, এই মেয়েটাকে আমি তোমাদের কারো জন্য প্রস্তাব করছি, তোমরা কেউ পারলে এই মেয়েটাকে বিয়ে করো। আমি বয়স যদি না হতে আমি বিয়ে করতাম। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া ইয়া আমির আল মোমেন, বাবা আমার তো বিয়ে করছে, আমার তো বউ আছে, আমার লাগবে না। তার আরেক ছেলে সালেম তিনি ডেকে বললেন, বাবা ঠিক আছে আমি বিয়ে করবো তাকে, এবং তিনি তাকে বিয়ে করলেন। এই নারীর পরবর্তী প্রজন্ম কি হয়েছে জানেন? এই নারীরই পরবর্তী থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনে এই মেয়েটার ঘরে তার মেয়ের ঘরে জন্ম নিয়েছে আরেকজন ওমর। তার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। একজন মানুষ যদি দিনদার হয় তাহলে হতে পারে তার এই জেনারেশন না, তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তার পরের জেনারেশনে এরকম সিংহ পুরুষ জন্ম নেবেই নেবে। এরই হয়। তো মায়েদের আসলে কাজ কি? মায়েদের কাজ হচ্ছে এরকম, মায়েরা তাদের সন্তানদেরকে মূলত দিনদার করতে হয়, তাদের সন্তানদেরকে তারা এভাবে পরিচালনা করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফু, তার নাম হচ্ছে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের নাম আপনি জানেন। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব সাধারণ নারী না, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছেন, এবং প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর তার সন্তান নাম হচ্ছে জোবায়ের রাদিয়াল্লাহু তাআলা, জোবায়ের ইবনুল আওয়াম, তার স্বামীর নাম হলো আওয়াম, এবং আওয়াম বিন খুয়াইলিদ, এবং তার স্বামী আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন ভাই। খাদিজা বিনতে খুয়াইলিদ আর নাম হচ্ছে কি আওয়াম বিন খুয়াইলিদ, খুয়াইলিদের ছেলে, আর খাদিজা হচ্ছে খুয়াইলিদের মেয়ে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন ভাই হচ্ছেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর জামাই, অর্থাৎ তার ফুফা। এর ঘরে জন্ম নিছে জোবায়ের ইবনে আওয়াম। জোবায়ের যখন ছোটবেলায় জোবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমিতে নিয়ে যেতেন, মরুভূমি তাকে এভাবে ফেলে আসতেন, মরুভূমিতে উত্তপ্ত বালিতে লোক, এবং তাকে প্রচুর পরিমাণে তিনি ঘোড়ায় চড়াতেন, তীর ঠিক মতো মারে কিনা এগুলো যদি ঠিক মতো না পারে তাহলে তাকে শাসন করতেন। অন্য নারীরা বলতেন, এই ছোট বাচ্চার উপরে এরকম করছো কেন, তার উপরে এত প্রেশার বা তাকে এত শাসনের মধ্যে রাখছো কেন? তিনি বললেন, যদি ও বড় হয়ে ইসলামের কাজে যদি না লাগে, ওকে যদি আমি দ্বীনের খেদমতে না লাগাতে পারি, তাইলে এই বাচ্চা দিয়ে আমার দরকার কি? ছেলে আমার লাগবেই না, প্রয়োজনই নেই। এবং পরবর্তী আপনারা জানেন জোবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন যোদ্ধা হয়েছিলেন, তিনি যেই দিকে যেতেন শত্রুরা ওইখান থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। দ্বীনের জন্য তাকে তৈরি করেছেন কে? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজেই সন্তানকে তৈরি করেছেন এরকম কিন্তু না, তিনি নিজেও যুদ্ধের ময়দানে প্রায় দুটো যুদ্ধে তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। একটা হচ্ছে ব্যাটল অফ উহুদ, উহুদের যুদ্ধে যখন চারিদিক থেকে তীর আসতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, তখন তিনি তীর নিক্ষেপ করে অন্যদিকে বিতাড়িত করেছিলেন। আবার যখন তার ভাই, তারই আপন ভাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, তিনি চিহ্নিত করেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন তার একে ক্ষত বিক্ষত চেহারা, কেউ খুঁজে পাচ্ছিল না হামজাকে, তিনি তাকে রক্ষা করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার পর, মানে তিনি তাকে আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিহ্নিত করার পর এরপরে ঘটনা আপনি জানেন যে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোনো যুদ্ধের আগে নারীদেরকে এবং শিশুদেরকে আলাদা কোনো একটা দুর্গের মতো ঘরে তিনি রেখে দিতেন, যেন যদি মুসলমানদের কোনো সমস্যা হয় নারী এবং শিশুদের জন্য কোনো সমস্যা না হয়। এর মধ্যে তিনি এর মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে এক ইহুদি, বনু কুরাইজা গোত্রের এক ইহুদি, তারা যে ঘরে আছে এর চারিপাশ দিয়ে ঘুরছে, একেবারে ফজরে ভোরের বেলা এখানে ঘুরছে। তিনি ভাবলেন যে এই ইহুদি এখানে ঘুরছে কেন? নিশ্চয়ই ওর মধ্যে কি আছে? দুরভিসন্ধি আছে, কোনো ষড়যন্ত্র আছে যে আমরা এখানে কারা আছি, এখানে নারীরা এবং শিশুদের বাইরে কোনো পুরুষ আছে কিনা। যদি পুরুষ না থাকে তাহলে ওরা অতর্কিত আমাদেরকে হামলা করবে, মহিলাদেরকে অত্যাচার করবে, শিশুদেরকে নিয়ে যাবে, ইত্যকার করবে, অতএব ওরে তো ছেড়ে দেওয়া যাবে না। ও যখন চারিদিকে ঘুরছিল এরকম চক্রান্ত করার জন্য, ষড়যন্ত্র তথ্য পাচার করার জন্য, তিনি পিছন থেকে এসে ওরে আক্রমণ করে হত্যা করে ফেলেছেন। একজন নারী কতটা, আমাদের নারীরা তো তেলাপোকা দেখলেও ভয় পায়, কিন্তু তিনি দেখলেন যে না, তাদের অবস্থা দেখেন, তাদের ঘরে তো এই কারণে সিংহ পুরুষদের জন্ম হয়েছে, তারা নিজেরাও এরকম ছিলেন, সাহসী ছিলেন, দিনের জন্য তাদের নিজেদেরকে তারা ডেডিকেট করে দিয়েছেন। বোনরা যদি সত্যিকার অর্থে এরকম করতে পারি তাহলে আমাদের জন্য এমন
প্রজন্ম ইনশাআল্লাহ আমাদের জন্য তৈরি হবে। আমাদেরকে এমন প্রজন্ম তৈরি করতে হলে আমাদের বোনদেরকে অবশ্যই দিনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, এবং সন্তানদেরকে দিনের উপর লালন পালন করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার গ্যারান্টি নিয়েছেন, কিন্তু দিনের গ্যারান্টি তো আল্লাহ তাআলা নেন নাই। দিন আপনাকে চুজ করতে হয়, দিন আপনাকে চয়েস করতে হয়। দুনিয়ার গ্যারান্টি আছে, আপনি না খেয়ে মারা যাবেন না, এটা আল্লাহ তাআলা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বরাদ্দ না দিয়ে কাউকে জমিনে তৈরি করেন নাই। বরং আপনি যত বেশি দুর্বল তত রিজিকের ব্যবস্থা কি হবে? আপনারও হবে, বরং আপনার মাধ্যমে অন্যটা হবে। রাসূল বলেছেন সহিহ হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানসুরু হাযিহিল উম্মাহ বিদাঈফিহা, আল্লাহ তাআলা এই উম্মতকে সাহায্য করেন উম্মতের মধ্যে যারা দুর্বল তাদের কারণে। তাদের কারণে কি কি? বিসলাতিহিম ওয়া দাওয়াতিহিম, তাদের দোয়ার কারণে, তাদের নামাজের কারণে, এবং তারা যে ইস্তেগফার করে ইত্যাদির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমাদেরকে রিজিক প্রদান করে, বরং দুর্বলদের কারণে। এই আমাদেরকে রিজিক আল্লাহ সুবহানাহু দুর্বলদের কারণে করেন, মানে এই যে শিশু অথবা নারীদের কথা আমরা বলছি, তাদের মাধ্যমে আমরা রিজিক পাই। অথবা আমাদের রিজিকের গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আছে, কিন্তু আমাদের দিন যে আমরা একেবারে জান্নাতে যাবো এই গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই, যদি না আমি দিনের পথে নিজেকে পরিচালনা করি। দিনের পথে পরিচালনা করার জন্য আমাদের বোনদের কাজ করতে হবে, বা বোনদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভাইরা এই জায়গায় সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু বোনরা এই জায়গায় তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, তারা তাদের সন্তানদেরকে সেই পথে পরিচালনা করার জন্যে এই জায়গায় সামান্যতম কোনো কম্প্রোমাইজও তারা করবেন না। এইটাই আমাদের বোনদের কাছে আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বোনদেরকে সত্যিকার অর্থে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন, এবং তাদের সন্তানদেরকে দিনের জন্য, দিনের সেপাহ সালার, দিনের রক্ষাকারী, এবং দিনের জন্য হুররাস মানে হচ্ছে দিনের জন্য সদা জাগ্রত প্রহরী যেন তারা বানাতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।